নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস, জিনাকারী যখন জিনা করে সে মুমিন থাকে না। তোমরা কিশোর নওজোয়ান যে পরিমাণ নারী, ছবি, মোবাইল, অস্থির দৃশ্য, আমার বাপ তোমরা যে পরিমাণ ব্যস্ত হয়ে গেছো, এমনি একটা জাতি টিকে না। এত বেনামাজি নিয়ে একটি সমাজ, আল্লাহর রহমত আসবে না। যে কোনো মুহূর্তে বাপ আযাব আসবে। মনে রাখো বাপ, তোমাদের আযাব তোমরা টাইনে আনতেছো। কবরের আযাব পরে হবে, আখিরাতের আযাব তো আছেই, দুনিয়ার আযাবও টেনে আনছো। আমি অনুরোধ করলাম, আমি মনে করাই দিলাম, তুমি এক ওয়াক্ত নামাজের সেজদা দিতেও রাজি না। তুমি প্রত্যেক আজানের সাথে সাথে কুত্তা যেমন খেউ খেউ করে আজান দিলে, আর নাফরমান বেনামাজিও আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, এই মাওলা আরো দিতে পারবা আজান, আরো ডাকতে পারবা, আমি বেঈমান সেজদা দিতাম না তোমারে। আজান দিলে কুকুরে না খেউ খেউ করে ভাগ্যা যায়, মোমেন কেমনে ভাগে? মুসলমানের বাচ্চা আজান শোনার পরে, মুসলমানের ব্যবসায়ী আজান শুনবার পরে, মুসলমানের পুরুষ আজান শুনবার পরে মসজিদে না গিয়ে অন্যদিকে যখন চলে যায়, তো রাস্তার ওই কুকুরের সাথে এই নাফরমানের তফাৎ কি?